1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভালো রেখেছে। ফোনটির ব্যাকে থাকছে ডিউড ক্যামেরা সেট, ইভেন এই ক্যামেরাতে কিন্তু আপনি এক প্রকার ক্যামেরা রিংও পেয়ে যাবেন। আর এই মেইন ক্যামেরাটি হলো আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি হোয়াইট সেন্সর, সেখানে আপনার একটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। দেন সেকেন্ড আইটিতে আসলে আপনি 4 মেগাপিক্সেলের একটি আলট্রা দেখতে পাবেন, তার সাথে একটি এলইডি ফ্ল্যাশ। আর ব্যাক ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 1080pতে 60 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরা নিয়ে যেহেতু বললাম, তাহলে সেলফি ক্যামেরার কনসেপ্টটা ক্লিয়ার করা যায়। এখানে ফ্রন্টে আসলে কিন্তু আপনি 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা পাবেন, কিন্তু অন্যান্য স্মার্টফোনে দেখা যায় তারা খুব বেশি 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিয়ে থাকে। কিন্তু আপনারা ওভারঅল ডিজাইন বলুন অথবা এই স্মার্টফোনের ক্যামেরা বলুন, আমি উভয় এভারেজ বলবো। স্মার্টফোনটির সামনের দিকে আসলে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের একটি পিউলেট ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে। তার সাথে ডিসপ্লেটি কিন্তু আপনার 120 হার্টের মতো ফাস্ট রিফ্রেশ রেটের সাপোর্টও রয়েছে। HBR10+ সার্টিফিকেশনের সাথে আসে। স্মার্টফোনের এক্সপ্রেট রেশিও করা হয়েছে। আপনার 29 এবং 39 3PP ব্যাড বেসিনটি তার সাথে থাকছে, কিন্তু আপনার 160,000 নিটসের পিক ব্রাইটনেসে। তবে ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে আমি স্যাটিসফাইড। তবে ডিসপ্লেটি সম্পূর্ণ ক্রাফট না হলেও কিন্তু এটা স্টাইলি ক্রাফট পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 40 এর সাথে আসা স্মার্টফোনটি কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করা হয়েছে নিউলি লঞ্চ স্ন্যাপড্রাগন 6s Gen 3 6M বেসড একটি অক্টাকোর প্রসেসর। আর গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে কিন্তু ম্যানন 619। তো আপনারা যারা হেভিলি গেম পারপাসের স্মার্টফোন থেকে কেনার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই দূরে থাকবেন। তবে আপনি যদি মাল্টিমিডিয়া পারপাস স্মার্টফোন থেকে কিনতে চান, তাহলে এই চিপসেটটা আপনাকে ডে টু ডে মাল্টি স্ক্রিন ফোনগুলো আপনার ইজিলি হ্যান্ড ওভার করে দিবে। স্মার্টফোনটি বাজারে 3টি র্যামে অ্যাভেলেবেল থাকছে। 8GB র্যাম, 256GB ইন্টারনেট স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনেট স্টোরেজ, 12GB র্যাম, 12GB ইন্টারনেট স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে আপনার UFS 2.x। এবার প্রসেসিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার করা যাক। সো বন্ধুরা, স্মার্টফোনটির প্রাইস কিন্তু আপনার চায়নাতে রাখা হয়েছে 1399 চীনি ওয়ান, যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অলমোস্ট 16,000 রুপিতে দাঁড়ায়। টাকায় কনভার্ট করলে অলমোস্ট 25,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তাহলে আপনি একটু নিজে ইমেজিন করতে পারবেন যে কীরকম প্রাইস পয়েন্টে লঞ্চ হবে স্মার্টফোনটির। বেস্ট ভেরিয়েন্টটা কিন্তু আমরা বাজারে 25 থেকে 30,000-এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।